সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, বিগত বিএনপি সরকারের সময় দেশের এই দ্বিতীয় বৃহত্তম শহরকে বাণিজ্যিক রাজধানী করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সময়ের অভাবে তা পূর্ণতা পায়নি। আমরা ক্ষমতায় এলে সেই উদ্যোগ বাস্তবায়ন করব। তারেক রহমান আরও বলেন, চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এই অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নিরাপদ পরিবেশে ব্যবসা বাণিজ্য করার দাবি জানাচ্ছে। আমাদের সরকার গঠিত হলে এখানে ইপিজেড ও কেপিজেডের মতো অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে, যা লাখ লাখ তরুণকে কর্মসংস্থানের সুযোগ দেবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাণিজ্যিক রাজধানী হওয়া শুধু ঘোষণার মাধ্যমে হবে না, আমাদের কর্মকাণ্ডই চট্টগ্রামকে এভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, যাতে ভবিষ্যতে আর কোনো ঘোষণা করার প্রয়োজন না পড়ে। চট্টগ্রাম কেবল দেশের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্য অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে চট্টগ্রামকে বিশ্ব বাণিজ্যের হাব হিসেবে গড়ে তোলার জন্য সকল সহযোগিতা করবেন বলে জানান। তিনি আরও বলেন, গত এক বছরে চট্টগ্রামের 4 লাখ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যা দীর্ঘকাল ধরে রাজনৈতিক বৈষম্যের শিকার পরিবারগুলোর জন্য ন্যায্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। জনসভায় তারেক রহমানের উপস্থিতি ও প্রতিশ্রুতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। চট্টগ্রামের মানুষ আশা করছেন, আগামী নির্বাচনে সঠিক নেতৃত্ব গড়ে তুললেই শহরটি কেবল বাণিজ্যিক রাজধানী নয়, পুরো দেশের এবং সমগ্র অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে প্রতিপন্ন হবে।